সকাল 6টা থেকে সংসারের সমস্ত A to Z কাজ সময়ের আগেই সেরে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা গাছের ফুল তোলা দিয়ে শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আজকে ঘুম থেকে উঠে ফুল তুলতে গেছে কেন বলো তো? আগের দিন ফুল পাইনি, একটা ফুলও রেখে যায়নি। তার জন্য আগে ফুলগুলো তুলে নিলাম। আর দেখলে তো ফুল কেন পাই না? ওই যে একটা ঠাকুমা আসে, একটা ঠাকুমা না আরও আসে, সবাই মিলেই তুলে নিয়ে যায়। আর কি আর বলবো যে আমার গাছ আমি ফুল পাই না লাস্টে। তা ঠাকুমাটাকে বললাম যে তুমি যে কালকে যে সব ফুল তুলে নিয়ে গেছো, তা আমার জন্য কিছু তো রেখে দিয়ে যাবা। বলে কি রেখে দিয়ে গেছে, অন্য কেউ তুলে নিয়ে গেছে। কি বলবো সেই জায়গায় বলো? তা আমি কটা ফুল তুলে নিয়ে আসলাম আর ঠাকুমাও তুললো। তবে যাই হোক বন্ধুরা, ফুল তুলে এসে তো গেটটা খুলে দিয়েছিলাম। তারপর সদর দুয়ারে এক বালতি জল দিয়েছিলাম। তখনও দেখলে তো ঠাকুমাটা গেল যে ওই দিক থেকে নীলকণ্ঠ ফুল তুলতে গেছিলো আমাদের পিছনের দিকে। ওখান থেকে নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে তারপরে গেল। তারপরে যাই হোক বন্ধুরা, ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেল। আর এখন এই যে ঘরে চলে এসেছি, ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অত সকালে ভোরে ভোরে উঠি ওই ফুল তোলার জন্যে, ফুল পাই না বলে তার জন্যে। আর ফুল গাছটা তো বাইরের দিকে, তা ফুল তো সবাই তুলে নিয়ে যাবে, কিছু করার নেই আর কিছু বলার নেই। আর যেদিনকার ধরতে পারি সেদিনকাই বলি, আর যেদিনকার ধরতে না পারি সেদিনকার আর কিছু বলি না। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেক কাজই কিন্তু আমার সারা হয়ে গেল। আর এবারে যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে আগের দিন বিশ্বকর্মা পুজোয় গাড়ি পুজো দিতে গেছিলাম না, হচ্ছে দিদিভাইদের বাড়ি। আজকে তো সেখানে দুপুরে নেমন্তন্ন আছে, তা সেখানে যেতে হবে। সকাল সকালই যেতে বলেছে, তা যাব। তার জন্য আজকে অনেকটা সকালে উঠে পড়েছি যে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে সেখানে যাব। তার জন্য আজকে ঘুম থেকে একটু সকাল সকালেই উঠেছি। তা যবে যাই হোক বন্ধুরা, এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার কি বলো তো, অনেকগুলো জামা কাপড় সাপ মাখিয়েছি। যেহেতু রোদ্দুর উঠেছে আর এই কয়েকদিন বৃষ্টিতে তো অনেক জামা কাপড়ই জমা হয়েছে, তা সবগুলো কাচাকাচি করতে পারিনি, কিছুটা কেচেছি। আর হচ্ছে কেন আবার তো যাব সেখানে, জামা কাপড়গুলো সকালে তুলে ধুয়ে তারপরেই যাব ভেবেছি। তাই যে সকালবেলায় ওর জন্যই কেচে ধুয়ে দিচ্ছি। আমি প্রায় দিন সকালে স্নান করার সময় সব কাচা ধোয়া কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু বেশ ভালো হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর খুব ভুল ভবিষ্যৎ হচ্ছে দুপুরের দিকে কাচাকাচি করি। তবে যাই হোক বন্ধুরা, কাচা ধোয়া হয়ে একবারে স্নান কমপ্লিট করে নিয়েছি। জামা কাপড় কিন্তু এখনও নাড়া হয়নি। আমার স্নান করার সঙ্গে সঙ্গে যেন ঠাকুর ঘরে ঢুকতে হবে, কিছু ছোঁয়া লাগলে যেন মনটার ভিতরে কেমন হয়। তার জন্যে আগে এই যে পুজোটা দিয়ে নিলাম। তারপরে এই যে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো এবার এক এক করে নেড়ে দেবো। এত সুন্দর রোদ্দুর উঠেছে না, বিশ্বকর্মা পুজোর দিন থেকে রোদ্দুরটা হয়েছে। সেদিনকে তো কাচতে পারিনি, তা আজকে কেচে নিলাম। তারপরেই ভাবছি যাব। সে দিদিভাইকে ফোন করে বলে দিয়েছি আমার একটু দেরি হবে যেতে, যেহেতু দিদিভাই একা করবে তো কী বলতো, আগে আগে গেলে একটু হাতে হাতে করে দিতে পারি, তার জন্যে। আর আজকে কী বলতো, দুষ্টুর পরীক্ষা নেই, তাই একটু সকাল সকাল যেতে পারবো। উঁচু ক্লাসদের পরীক্ষা হচ্ছে বলে ওদের স্কুল ছুটি কয়েকদিন। তা কালকে স্কুল আছে অবশ্য, কয়েকদিন ছুটি হলো ওদের স্কুল। তবে যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো সব নাড়া হয়ে গেছে, দড়িতে সম্পূর্ণটা ধরে নিই। ছাদের উপরেও নিয়েছি অনেকগুলো। তা এই যে এখন ছাদে এসেছি, গাছগুলো তোমাদেরকে শেয়ার করব না সে কি হয়। তাই যে আমার টাইম ফুলগুলো দেখেছো কত সুন্দর ফুটেছে না, অনেক ফুল ফুটেছে আজকে টাইম ফুল গাছে। তা সেটা শেয়ার করলাম, ড্রাগন গাছটাও শেয়ার করলাম আর গাঁদা ফুল গাছটাও শেয়ার করলাম। কত কড়ি এসেছে, একসঙ্গে ফুল ফুটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তবে যাই হোক বন্ধুরা, ছাদের থেকে নিচে চলে এসেছি। এসেই তো রান্নাঘরে 1 গ্লাস গরম জল খাওয়া হয়ে গেছে, আর এই যে চা বানিয়ে নিয়েছি। দুষ্টুর আজকে স্কুলও নেই, ধরার পড়াও নেই। তা বললাম আমি ছাতু খাবো না, হচ্ছে তুমি চা বানাও, একবারে চা খাবো। তা বললো যে আমি নিজে হাতে খাবো না, তুমি খাইয়ে দিবা বিস্কুট দিয়ে ভিজিয়ে। তা ও পড়ছিল, আমি খাইয়ে দিলাম।
তারপরে পড়া ধরে নিই, আবার রান্নাঘরে চলে আসলাম। সকালে কিছু তো খেতে হবে, তার জন্যে কী বলতো বাসি ভাত আছে, সেটাই ভাজা করব। তাই এইদিকে আলু কুচিয়ে নিয়েছি, পটল আর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভাতগুলো ভাজা করে নিয়েছি। আমার আর দুষ্টু সকালে হয়ে গেছে এটা দিয়ে। ভাত ভাজা খেতে খেতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, দীপেন টেক্স ব্লগ, টুকুর লাইফস্টাইল ব্লগ, রিনা চৌধুরী, দুলালি লাইফস্টাইল ব্লগ, মধুশ্রী মান্না, অম্বিকা মজুমদার, জোহামণি ব্লগ, আরজিটিআর ডায়েরি। এই সকল প্রিয় বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আর এই সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক বন্ধুরা, আমার আর দুষ্টুর খাওয়া হয়ে গেছে। আর এবারে যে অনেকগুলো বাসনই জমা হয়েছিল সেইগুলো এবার মেজে ধুয়ে নিলাম। আর দুষ্টুর এই যে পড়া হয়ে গেছে, এখন একটু খেলছে। এই যে এখন বই খাতাগুলো গুছিয়ে রাখি। আর বিছানাটা তো বাসি বিছানাটা তোলাই হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তা বিছানাটা এখন একটু গুছিয়ে নিই, যেহেতু বিছানার উপরে আমি দুষ্টু বই নিয়ে বসেছিলাম, তার জন্য বিছানাটা একটু টান টান করে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে না পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে, তোমাদের ভিডিওটি কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তবে যাই হোক বন্ধুরা, নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তা জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে নিচে যাব। আর কি বলো তো, আজকে ভাঁজ করা হয়নি, যেহেতু এখন নেমন্তন্ন খেতে যাব। তা জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যেয়ে রেডি হয়েছি। দুষ্টু ওইদিকে রেডি হয়ে গেছে। আর এবার আমরা তিনজন বেরিয়ে পড়বো। আর কি বলো তো, বাবা ওই দিক দিয়ে চলে যাবে। বাবা যেহেতু টোটো নিয়ে বেরিয়েছে না, তা বাবা বললো আমি ওদিক দিয়ে চলে যাব, তোমরা বেরিয়ে আসো। আর এই যে আমরা একটু হাসাহাসি করছি, কেন বলো তো, আমি প্রথমে বসেছি, দুষ্টু আমার পিছনে বসেছে, তার জন্য একটু হাসাহাসি করে নিচ্ছিলাম। তবে যাই হোক বন্ধুরা, এই দেখো দিদিভাইদের বাড়ি চলে এসেছি। এসে দুষ্টু আর দুষ্টুর বাবা খেতে বসে গেছে। এই যে দিদিভাই খেতে দিচ্ছে। তবে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ